ঈদুল ফিতরের নামাজের ঠিক আগে কিন্তু আজকে ঘটে গিয়েছে গুলশান যে আজাদ মসজিদ রয়েছে সে আজাদ মসজিদে মোবাইল চুরির মতো ঘটনা, এবং শুধু একজনের নয় বেশ কয়েকজনের মোবাইল চুরি হয়েছে এমন অভিযোগ কিন্তু গুলশান থানায় ইতিমধ্যে এসেছে। এবং আমরা ভিকটিমদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এর মধ্যে একজন ভিকটিম কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নামাজের ঠিক কিছুটা আগে 7:15-15-র দিকে এই ঘটনাটি ঘটে। তারা যখন মসজিদের ভেতরে প্রবেশ করবেন ঠিক তখনই হাতে জায়নামাজ এবং পাঞ্জাবি পরিহিত একজন লোক যিনি পেছনে ছিলেন এবং যে ভিকটিম তিনি যখন জুতা খুলে মসজিদের ভেতরে প্রবেশ করবেন ঠিক তখনই তার কাছ থেকে তার পকেট থেকে মোবাইলটি খুব সহজে মোবাইলটি নিয়ে সে সেখান থেকে কিন্তু কেটে পড়ে। এবং এমন অভিযোগ কিন্তু আরও কয়েকজন করেছে, তাদের অত্যন্ত দামি দামি মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনগুলো চুরি হয়েছে এমন অভিযোগ কিন্তু গুলশান থানায় আজকে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এমনটি কিন্তু জানিয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এবং গুলশান থানার যে ডিউটি অফিসার রয়েছে তিনি বলেছেন যে আমাদের কাছে অনেকগুলো অভিযোগ এসেছে, আমরা অভিযোগগুলো পেয়েছি। আজকে গুলশান যে আজাদ মসজিদ রয়েছে সেই মসজিদে এই ঘটনাটি ঘটেছে বলে তারা বলেছেন। এবং খুব শীঘ্রই যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন। যারা আসলে নামাজের গুলশান আজাদ মসজিদে নামাজ পড়তে এসে মোবাইল চুরির শিকার হয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং তারা বলছেন যে এটি একটি পরিকল্পিত ঘটনা, যে ইয়াকে কেন্দ্র করে ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে তারা এই ধরনের একটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছিল এবং তাতে তারা সফল হয়েছে। তারা বেশ কয়েকজনের মোবাইল তারা চুরি করেছে এমনটি জানিয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ বলছে যে সর্বোচ্চ চেষ্টা তারা করছেন অপরাধীদেরকে এবং যারা মোবাইল চুরি করেছেন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট হয়েছে আসলে কীভাবে মোবাইলগুলো চুরি করেছেন সেটি কিন্তু স্পষ্ট হয়েছে। তো দর্শক, এই ছিল গুলশান থানা থেকে এবং আজাদ মসজিদ, যেখানে আজকে সকালে ঈদের জামায়াতের সময় ঈদের নামাজের সময় বেশ কয়েকজনের মোবাইল চুরির মতো ঘটনা ঘটেছিল। সেখান থেকে সর্বশেষ তথ্য ছিল আমার কাছে।